রহমান লিটনকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের আজকের কেন্দ্রীয় নেতা জনাব লুৎফর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সম্মানিত সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং সজ্জন রাজনীতিবিদ জনাব সিরাজুল হক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আহত মুক্তিযোদ্ধা যারা 24-এ আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবার সহ বিভিন্ন এলাকার সম্মানিত সহযোদ্ধা ভাইয়েরা আমার, সবাইকে নাগরিক কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। আমরা আশা করেছিলাম এদেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে, কিন্তু সেদিন আমাদের স্বাধীনতা ছিনতাই করে নিয়েছিল ভারত। শুধুমাত্র আমাদের সর্বজন শ্রদ্ধেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এদেশের মানুষ স্বাধীনতার সুফল পেয়েছে, এদেশের মানুষ অর্থনৈতিক সুফল পেয়েছে। আল্লাহ রাজি জিয়াউর রহমান প্রেসিডেন্টকে আমরা দোয়া করি, কিন্তু বর্তমানে যারা সেই শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চান, শহীদ জিয়াউর রহমানের সেই ভাঙ্গা সুটকেস, সেই আদর্শের দিকে খেয়াল রাখবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এই 24-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ আন্দোলন করে 16 বছরের স্বৈরাচার ভোগ ভারতীয় দালালকে এদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আওয়ামী লীগ ছাড়া যত দেশের রাজনীতিবিদ রয়েছেন, সকল রাজনীতিবিদদেরকে দেশের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভিতরে কোন প্রকারের ফাটল যাতে রাতারাতি না করে, সেই জন্য আপনারা ব্যবস্থা নেবেন, ঐক্যবদ্ধ থাকবেন, আশা করি ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা আগামী দিনে যে যেখানে দায়িত্ব পালন করছেন, আপনারা দেশকে ভালোবাসেন। রমজানের পবিত্র দিনে বলতে চাই, আল্লাহ যে উদ্দেশ্যে রোজা দিয়েছেন তাকওয়ার জন্য, সেই তাকওয়া অর্জন করে আসুন আমরা দেশকে ভালোবাসি, এদেশের মানুষের খেদমতে কাজে লাগি, এদেশের প্রতিটি গৃহহারা মুসলিম মানুষের পাশে দাঁড়াই। আর যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সেই ভারতীয় দালালদের উগ্রতা শুরু হবে সেখানে আমরা তাদেরকে দমন করবো ইনশাআল্লাহ। সকল ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার এবং বাংলাদেশের প্রতিটি বৈষম্য বিরোধী মানুষের অধিকার ফিরে দেওয়ার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকি, সেই আহ্বান জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্যকে শেষ করছি। আপনারা কষ্ট করে এসেছেন, এখানে যারা কাজ করেছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ জনাব শাহ খলিলুর রহমান লিটনকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করবার জন্য। নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইফতার মাহফিল, আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা আমাদের বাংলাদেশের রাজনৈতিক তারুণ্যের ভবিষ্যৎ। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এসেছেন, বিশেষ করে যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব লুৎফর রহমান সাহেব সহ আমাদের প্রিয় নেতা, আমাদের ভাই, শ্রদ্ধা ভাই, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, আমাদের আরেক ভাই
যিনি আমাদের আনন্দ দিলেন, মিরাজ ভাই, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত এই ভয়ঙ্কর সশস্ত্র নৃশংস ফ্যাসিবাদ থেকে জাতিকে মুক্ত করার লড়াইয়ে যারা যুক্ত থেকেছ, সবাইকে আমার প্রিয় সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবং আমার প্রিয় জোট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, অনেক ভালোবাসা। আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। আমাদের এই পবিত্র মাস, আমরা কোরআন অবতীর্ণের মাস এবং কোরআন উদযাপনের এই মাস। আজকে যে কথাটি আমরা বলতে চাই, ৭১ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা জনগণের একটি প্রার্থিত রাষ্ট্র পাইনি। আবারও রক্ত দিয়ে, জীবন দিয়ে, এই জুলাই আগস্টের রক্ত ঝরা একটি রক্তাক্ত প্রেক্ষাপটে একটি নতুন বাস্তবতায় দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখছি একটি নতুন রাষ্ট্রে। এই রাষ্ট্র গঠন করতে হবে, এই রাষ্ট্রটা বানাতে হবে। এই রাষ্ট্র কোনোদিন দুর্বৃত্তকে আশ্রয় দিতে পারে না, এই রাষ্ট্র কোনোদিন অগণতান্ত্রিক শক্তিকে আশ্রয় দিতে পারে না, এই রাষ্ট্র কোনোদিন কোন অবস্থার প্রেক্ষিতে বৈষম্যকে আশ্রয় প্রশ্রয় দিতে পারে না। এই জন্য এই রাষ্ট্র গঠনের জন্য আজকে যে নতুন প্রজন্ম দুনিয়া কাঁপানো, ইতিহাস বদলানো যে ঘটনাটি ঘটিয়েছে, তার জন্য এই আমাদের ২৪-এর এই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা কারাবরণ করেছে এবং যারা সর্বত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং সেই সাথে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্রটিকে জনগণের রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য প্রথমে সংস্কারের কাজ শেষ করে আমাদের পরবর্তী সিদ্ধান্তের দিকে আমাদের যেতে হবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আর এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আমির উদ্দিনকে।